নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সদর চর কৈলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলো উদ্দিন আলোর সঞ্চালনায় পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. ফজলুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, উপজেলা বিএনপির মাসুদুর রহমান বাবর, উপজেলা বিএনপির লুৎফুল্লাহ হিল মসজিদ নিশান, উপজেলা বিএনপির ইকবাল উদ্দিন রাশেদ, পৌর বিএনপির আশিক ইকবাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন আজাদ বক্তব্য রাখেন। উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিনুল্লাহ রাসেল, সদস্য সচিব মোহাম্মদ কাউসার মোস্তফা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ। বক্তারা বলেন, বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের কোনো স্থান নেই। ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনিয়ম ও দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও সুখী সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে সকলের সুস্থতা ও কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সম্মানিত প্রধান অতিথি এবং ইফতার মাহফিলে কি মুছে বলা যায়, কোনোভাবেই শহীদ জিয়ার নাম মুছে আমার জিয়াবাদী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। ছাত্রদল, যুবদল এবং সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হাতিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি অংশগ্রহণ করেছেন, সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন। মহান জিয়া রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছেন সেই মিটিং করতে পারেন নাই, সুতরাং এখন আর ভয় নাই, আর সন্ত্রাসীরা আমাদের দেশে আসবে না। যদি সন্ত্রাসীরা আসে তাদের